ওই ব্যক্তি খুব জ্বালান জ্বালাইছে, কয় তুমি কবরে গেছো, কিছু নিয়ে গেছো নাকি? বলেন নিয়ে গেছে নাকি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজি পড়ো কোরআন পড়ো বলে তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। ঠিক কিনা বলেন? নামাজ কোরআন পড়লে ফুলের বিছানা কবরে পাওয়া যাবে কি যাবে না? মা বোনেরা কান লাগান, খেয়াল করে শুনেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। ওই সেনাবাহিনীর ছেলেটা তার বিবিকে দিয়ে আমার সঙ্গে কথা বলায় দিল। আমি একটু বুঝাইলাম, বোঝানোর পরে দেখলাম নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। আমাকে বলতেছে আপু আমি বুঝতে পারছিলাম না, আমার স্বামীর উপর আমি একটু রাগান্বিত ছিলাম, আপনার কথা শুনে আপনার ওয়াজটা শুনে আল্লাহ আমার দিলটা নরম করে দিয়েছেন। আজকের থেকে ওই ভারতের জি বাংলা স্টার জলসা দেখব না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর অন্যকে দিয়া সংসারের কাজ করাইব না, স্বামীর সংসারের কাজ সব আমি নিজেই করব, আমি নিজেই করব। শিক্ষার দরকার আছে কিনা? শিক্ষার দরকার আছে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন আমার মা বোনেরা, এই শিক্ষা নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। এই কথা কেন বলতেছি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলেছেন, মা ফাতেমা তোমার স্বামীর সংসারের কাজ মানে তোমার কাজ, সুবহানাল্লাহ বলেন। আর তোমার স্বামীর সংসারের সব কাজগুলো তুমি করবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। কিসের বৃষ্টি? কিসের বৃষ্টি? চোখে দেখি? চোখে দেখেছি? কোনদিন চোখে দেখছেন রহমতের বৃষ্টি? কোনদিন চোখে দেখছেন? আল্লাহর নবী বলেছেন আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন আমার মা ফাতেমার বাড়িতে আমি দেখেছি প্রতিদিন রহমতের বৃষ্টি বর্ষিত হয়, কিন্তু হঠাৎ ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। খেয়াল করেন, বুঝতে পারতেছেন? বুঝতেছেন তো? রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে রওনা দিয়েছেন, সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে যা দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, মায়া আমিনার নয়ন মনি জান্নাতি বুলবুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল। আব্দুল্লাহর কলিজার টুকরা, আব্দুল্লাহর কলিজার টুকরা, জান্নাতি বুলবুল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গেছেন, দেখতে পাইছেন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। নবীজি মনে মনে ভাবছে, মনে হয় ফাতেমার কোনো বিপদে পড়ে গেছে, কোনো সমস্যা হয়েছে, ঠিক কিনা বলেন? নবীজি ফাতেমার বাড়িতে গেছেন, যাওয়ার পরে দেখতেছে সত্যি মা ফাতেমা কাঁদতেছে। ও মা ফাতেমা, কাঁদতেছ মা? আমি বুঝতে পারছি, জানতে পারছি, আমি জানতে পারছি, এই জন্য তোমার বাড়িতে আসছি। মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেমনে বুঝতে পারলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, যখন তোমার বাড়িতে কোনো শান্তি থাকে আমি জানতে পারি, বুঝতে পারি তোমার বাড়িতে তো রহমতের বৃষ্টি বর্ষিত হয়, হঠাৎ তোমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, কারণটা কি? এই জন্য আমি রাসূল তোমার বাড়িতে আসছি। ও মা ফাতেমা, কি হয়েছে মা তুমি বলো, তোমার কি হয়েছে? আমি এসেই দেখতেছি তুমি কাঁদতেছ। মা ফাতেমা লজ্জায় কিছু বলতে পারে না, তার কারণ স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব থাকতে পারে কি পারে না? এই কথা তো মা বাবার কাছে বলা যায় না, বলা যায়? বাবার কাছে বলতে লজ্জা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু না না, তিনি সাধারণ কোনো পিতা নয়, তিনি নবী, তিনি দুজাহানের বাদশা, তিনি নবী, দুজাহানের বাচ্চা, দুজাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কমলিওয়ালা, আমার নবীজি কমলিওয়ালা, আমার নবীজি কমলিওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কমলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আকাশওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবনে দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, কোরআনে বলেছেন আমার আল্লাহ, আই নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, কি হয়েছে মা তুমি বলো? ফাতেমা লজ্জায় কিছু বলতে পারে না, কিন্তু না বললেও তো চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, আপনার জামাই আর আমার মধ্যে একটু কথা হয়েছে, আর আমার একটু কথাই আপনার জামাই একটু কষ্ট পেয়েছে, আর সেই কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে গেছে। একটু কথাই কষ্ট পেয়ে গেছে, একটু কথাই কষ্ট পাইছে, অল্প একটু কথাই কষ্ট পাইছে, এই জন্য আপনার জামাই ঘর থেকে বের হয়ে গেছে। আর এখনকার মেয়েরা ডিজিটাল বাংলাদেশ, এই জন্য স্বামীকে ধরে পিটায়।
কথা বলেন ঠিক কিনা? কোন মেয়ে এখানে আসো স্বামীর গায়ে হাত তোলো? আছে নাকি বলেন? সামান্য ত্রুটি কথা হওয়ার কারণে যদি আল্লাহ রহমতের বৃষ্টি যদি বর্ষিত বন্ধ করে দিতে পারে, আর তুমি যদি স্বামীকে পিটাও, তোমার ঘরে গজব আসবে, গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটু কথায় যদি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে, আর যে মহিলা স্বামীকে মারে ওই মহিলার ঘরে গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? কেন মারে খেয়াল করেন, লক্ষ্য করেন। যেই মেয়েটার স্বামীকে ধরে মার দেয়, স্বামীকে ধরে পিটায়, যদি প্রতিবেশী যদি বলে হাই হাই তুমি কি করলে, স্বামীকে ধরে মারলে, কিন্তু স্বামীর গায়ে যেই মেয়েরা হাত তোলে, ওই শাশুড়ি মাটা আবার যা বলে তুমি আমার ছেলেকে মারলে। মনে রাখবেন, কোন স্বামীকে, আপনার স্বামীকে যদি আপনি চক্রাঙ্গে যদি কথা বলেন, আপনার শাশুড়ি মা কষ্ট পাইবে। তার কারণ পৃথিবীর সব মা সব কষ্ট সহ্য করতে পারে, সন্তানের কষ্ট কোনো মা সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার স্বামীর আমি বললাম তোমার তাতে কি? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তোমার সন্তানের প্রতি তোমার জামার মহব্বত, তোমার শাশুড়ির মহব্বত তোমার স্বামীর প্রতি। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? আছে না? শাশুড়ি যদি বলে তোমার এত বড় সাহস আমার সন্তানের গায়ে হাত দিলে, খবরদার আমার সন্তানকে আমার সামনে গালি দিতে পারবে না। বৌমা তখন বলে ডিজিটাল বাংলাদেশ, আমি চেয়ারম্যানের মেয়ে। আছে আছে এই মেয়ে, তুমি চেয়ারম্যানের মেয়ে, তাতে কি হয়েছে? আল্লাহর নবী দুজাহানের বাচ্চার মেয়ে মা ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? দুজাহানের বাচ্চার মেয়ে ফাতেমা যদি এমন কথা না বলতে পারে, তুমি একটা সাধারণ গরিবের ঘরের মেয়ে হয়, তুমি চেয়ারম্যানের ভয় দেখাও, মন্ত্রীর ভয় দেখাও, তুমি মেম্বারের ভয় দেখাও, তোমার বাবা মেম্বার তোমার কবরে যাবে না, তোমার বাবা চেয়ারম্যান তোমার কবরে যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, তোমার স্বামী আমার জামাই তোমার কথায় একটু কষ্ট পেয়েছে মা, তুমি ভালো করে শুনিয়া নাও, আমার জামাই কোথায় তাড়াতাড়ি খোঁজ করে নিয়ে আসো। মা ফাতেমা বাবার কথা শুনে বুরকা পরলেন। কি পরলেন? কি বললেন? খেয়াল করেন, লক্ষ্য করেন। মা ফাতেমা বোরকা পরলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা তুমি শুনিয়া নাও, এক্ষুনি আমার জামাইকে খোঁজ করে জামার পাও ধরে মাপ চেয়ে নিবা। আর আমি রাসূল বলে দিলাম, যদি আমার জামাই তোমার স্বামীর কাছে যদি পাও ধরে মাপটা না চেয়ে নাও, আর এই মাপ না চাওয়ার কারণে তুমি যদি এই অবস্থায় যদি মারা যাও, আমি রাসূল বলে দিলাম, তুমি যদি মারা যাও, তুমি মারা গেলে তোমার লাশটা আমি রাসূল জানাজা পড়াইব না। পড়াবে? বলেন, নবী যদি ফাতেমার লাশ জানাজা না করে, আপনার শাফায়াত করবে? করবে? চেয়ারম্যানের মেয়ে হয়েছেন, তাতে কি হয়েছে? মনে করবেন না আপনার স্বামী গরিব, আজকেই যাইয়া স্বামীর পা ধরে মাপ চেয়ে নেবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি নামাজ না পড়েন, আপনি বলবেন অনুরোধ করে, স্বামী আজকের থেকে নামাজ পড়া লাগবে। এই দুনিয়ায় যেমন শান্তি পাইতে চাই, মরার পরে আমরা দুইজন একসঙ্গে জান্নাতে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটিং? ওই কুষ্টিয়ার থেকে ওই গুনাহগার মেয়েটা সকিনা বেগম ওয়াজ করে শোনায়া গেছে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি রহমত আল্লাহর পক্ষ থেকে পাইতে চাই, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের সংসার ধর্ম আর ইসলাম ধর্ম, এই দুইটা যদি আমরা অটুট রাখতে পারি, ভালো মতো ধরে রাখতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য নসিবি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটিং? ও মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনেন। আজকের মেয়েরা তো স্বামীকে নামাজের দাওয়াত দিতে চায় না, বলে স্বামী আমাকে তুমি ওই বাড়ির আমি না পার স্বামী আজকে 22 ইঞ্চির টিভি কিনে নিয়ে আইছে, ও রাত দিন 24 ঘন্টা জি বাংলার সিরিয়াল দেখে আমার কি মন চাই না। বলে কি বলে না? বলে না? ওই বাড়ি খাদিজা আপার স্বামী কিরণ মালার জামা, পাকি জামা কিনে নিয়ে আসছে, আজকে তুমি যদি আমার কিরণ মালার জামা না এনে দাও, আমাকে পাকি জামা না এনে দাও, আজকে গলায় দড়ি নিয়ে মরব। আর যদি গলায় দড়ি না নিতে পারি, তোমার বাড়ি ছেড়ে আজকে বাবার বাড়ি চলে যাব। খাট ভাঙলে খুঁড়া আছে, তার চাইতেও ভালো আছে। কি আছে না? আছে না? ভালো আছে? কোথায় পাইবেন ভালো?
খুশি করতে হবে কাকে? কথা বলেন কাকে? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুজ-জোহরা আল্লাহ জান্নাতের সরদারিনী করে ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, স্বামীর কত গুরুত্ব খেয়াল করেন, কান লাগান। মা ফাতেমা বসে আছেন আল্লাহ রাসূলের সঙ্গে, বাবার সঙ্গে গল্প করতেছেন। মা ফাতেমা বলতেছেন, গর্ব করতেছেন আর বলতেছেন, বাবা সবার আগে আমি জান্নাতে যাব। সবার আগে, সব নারীদের আগে আমি যাব জান্নাতে। তার কারণ মা ফাতেমা সাফায়াতের কান্ডারি। পৃথিবীর সব নারীদের জান্নাতের সর্দার কে? কথা বলেন কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা তুমি জান্নাতের সর্দারিনী, তাই বলে তুমি সবার আগে জান্নাতে যাইতে পারবে না। তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। মা ফাতেমা চিন্তায় পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে? সে কোন আমল করার কারণে? আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আমি জান্নাতের সর্দারিনী সমস্ত নারীদের, আর আমার হাসাইন হুসাইন যুবকদের জান্নাতের সর্দার, আর আমি সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী। কিন্তু বাবা গো, আমার আগে কোন নারীটা জান্নাতে যাবে আমি তাকে একটু দেখতে চাই, তাকে একটু দেখতে চাই, তার সঙ্গে একটু কথা বলতে চাই। পর্দার ব্যাপারে নারীদেরকে ইসলাম প্রচার করা হুকুম আছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। দরকার আছে কি আছে না? খেয়াল করুন, কান লাগান। এক মুমিন আর এক মুমিনার বন্ধু, তুমি নারী হওয়ার পুরুষ হও, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। ও নারী তোমার অর্থ থাক, তারপর তোমার অর্থ থেকে যাকাত দেওয়া লাগবে। পুরুষের অর্থ থাকলেও পুরুষের অর্থ থেকে যাকাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? নারীকে যাকাত দেওয়া ফরজ, নারীর হজ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কি হজ আছে না? নারীর জন্য কুরবানি আছে না? নারীর জন্য হজ আছে না? নারীর জন্য যাকাত আছে না? নারীর জন্য নামাজ আছে না? নারীর পর্দা আছে না? তো ইসলাম কি বাদ আছে? বাকি আছে ইসলাম। তবে এইগুলো শিক্ষার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষার দরকার আছে কি আছে না? এই শিক্ষাগুলো যদি আমার কাছ থেকে আপনারা না পান, কোথায় যেয়ে পাবেন? কথা বলেন ঠিক কিনা? যদি এইখান থেকে 5 জন মহিলা স্বামীর খেদমতালা হয়ে যায়, নামাজিয়ালা হয়ে যায়, পর্দাওয়ালা হয়ে যায়, এর জন্য সওয়াব আছে কি আছে না? বলেন আছে না? না শুনলে কোথায় পাইবেন? আপনি পাবেন কোথায়? মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গাছ যেমন শিকড় ছাড়া বাঁচে না। ঠিক কিনা বলেন? ঠিক না? গাছ যেমন শিকড় ছাড়া বাঁচে না, পানি ছাড়া তেমন মাছ বাঁচে না। আপনি আমি কোরআন ছাড়া কোনোদিন বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন পারবো কি? বাঁচার দরকার আছে কি আছে না? যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন, বলেন না সুবহানাল্লাহ? জান্নাত হবে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন কিন্তু আমাদের ভুলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই যে মা ফাতেমা, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে, আমাদের দরকার আছে কি আছে না? আছে না? তবে আমরা কবরে যাইতে চাই, এই স্বামীর খেদমত করতে রাজি আছি কিনা? আছি না? আছি না? শিক্ষার দরকার আছে না? স্বামীকে খেদমত করতে রাজি আছি কারা কারা? একটু হাত বাড়ান। স্বামীর খেদমত দরকার আছে কিনা? নফল না সুন্নাত? নফল না সুন্নাত? সবাই তো বলে
নফল সুন্নাত কি 5 ওয়াক্ত নামাজ পর্দা করা দিন ইসলাম মানা